হ্যালো বন্ধুরা, আমি হালিমা, তোমরা দেখছো নিউ আইডেল 21। তো বন্ধুরা, আজকে আমি যে অঙ্কগুলো করাবো এটা হচ্ছে কোষে দেখি 1.2 এই অধ্যায়ের তোমাদের এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো এবং আশা করি এখান থেকে মাধ্যমিকে তোমরা একটা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এই 15 থেকে আমি এই 20-র মধ্যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট করাবো আর দু একটা প্রয়োগ করবো। আশা করি এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে। তো দেখো, 15 নাম্বার অঙ্কটা আমি এখানে নিয়েছি। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে কি আছে, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান সমান 5। তো এখানে আমরা প্রথমে কি করব, এই যে রাশিটা আছে এই রাশিটা সমান আমরা রাফে কি করব, এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান আমরা কি করব, আমরা একটা অনির্দিষ্ট সংখ্যা ধরব, অর্থাৎ আমি এখানে এ ধরবো। তাহলে এটা কেন ধরলাম, তাহলে আমাদের এই অঙ্কটা কি লসাগু করে হবে, তবে এ ধরলে অঙ্কটা কি হবে, অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমি কি পেলাম, এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান আমরা এ বসাবো এই জায়গাটায়। এরপরে দেখো, এখানে যে রাশিটা আছে এখানে ঠিক তার উল্টোটা আছে, অর্থাৎ উপরে প্লাস আছে আর নিচে মাইনাস আছে। অর্থাৎ এখানে আমরা এ কে তাহলে উল্টো ভাবে লিখবো। আচ্ছা, এ উল্টো মানে কি, দেখো এখানে এ মানে কিছু নিচে না মানে এক আছে, আর এ কে যদি উল্টো ভাবে লিখি তাহলে উপরে এক আর নিচে কি চলে আসবে, এ চলে আসবে। অর্থাৎ এখানে আমরা উপরে 1/a লিখতে পারি। চলো, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের উপরে উপরে গুণ করলে হচ্ছে 6/a সমান সমান হচ্ছে 5। ব্যাস, আমরা এবার কি করব, লসাগু করব। তাহলে এ আর একের লসাগু করলে কত হচ্ছে, এ হচ্ছে। তাহলে এক দিয়ে ভাগ করলে এ থাকছে, তাহলে এ স্কোয়ার হচ্ছে, এ এ কেটে গেলে পড়ে থাকছে 6। এরপরে আমরা কি করব, কোনাকুনি গুণ করব, অর্থাৎ বজ্র গুণন করবে। এই কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস 6, আর এই কোনা গুণ করলে 5a। আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম কি জানি, যে সবকে একদিকে নিয়ে এসে ডান দিকে কি করতে হবে, আমাদের শূন্য করতে হবে। তাহলে এখানে আমরা কি হচ্ছে, 5a-টাকে নিয়ে চলে আসবো, মাইনাস হয়ে যাবে, আর এদিকে 6। ব্যাস, এবার আমরা কি করব, মিডিল ফ্যাক্টর করব। তাহলে মিডিল ফ্যাক্টর করলে কত হয় বলো, দুই পাশের সংখ্যাকে গুণ করলে কত হয়, 6 কে 6। তাহলে 3 দুগুণে 6 করে ভাঙলে 3 2 যোগ করলে 5 হয়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6। ব্যাস, আমরা এবার কি করব, এই প্রথম দুটো থেকে কমন এবং শেষ দুটো থেকে কি কমন আছে আমরা দেখব। তাহলে প্রথম দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি, এই প্রথম দুটো থেকে দেখো আমরা এ পাচ্ছি কমন, অর্থাৎ এখান থেকে যদি আমরা এ কেটে নিই একটা এ পড়ে থাকবে, মাইনাস থাকলো, এবার এ কেটে নিলে কি থাকছে, 3 থাকছে। এরপরে -2a আর +6 থেকে আমরা কি কমন পাচ্ছি, এখান থেকে আমরা -2 কমন পাবো। তাহলে -2 কেটে নিলে কি পড়ে থাকছে, এ থাকছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমাদের এই যে দুটো ব্যাকেট আছে এই দুটো ব্যাকেট একই না হলে জানবে তোমার মিডল ফ্যাক্টরটা ভুল আছে কোথাও। ব্যাস, এবার কি করব, আমরা এই যে সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি a-3 কমন আছে। তাহলে আমরা কি করব, a-3 কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে a-3 কেটে নিলে এ থাকছে, এখান থেকে a-3 কেটে নিলে আমাদের -2 পড়ে থাকছে। এবার আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রাশির গুণফল শূন্য, অর্থাৎ আমরা এক একটা রাশির মান শূন্য লিখতে পারি, অর্থাৎ হয় a-3 সমান সমান শূন্য, অবলিক a-2 সমান সমান শূন্য। ব্যাস, আমরা কি করব, অতএব a সমান আমাদের +3 আর এদিকে a সমান হচ্ছে আমাদের +2। কিন্তু আমাদের তো উত্তর এটা হচ্ছে না। আমাদের যেহেতু এখানে আমাদের প্রথমে দেখো এখানে কি ছিল, আমাদের এটা সমান আমরা a ধরেছিলাম, অর্থাৎ এখানে আমরা a এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে কি করব আমরা বলো, এখানে আমরা a এর জায়গায় মানটা বসিয়ে, অর্থাৎ x+3 বাই x-3 সমান সমান 3। এবার আমরা কি করব, গুণ করব, গুণ করলে কি পাই বলো, তাহলে আমরা এই সাইড গুণ করবো আগে। তাহলে কত হচ্ছে, 3x - 3 3 9, এই কোণা গুণ করলে x+3। আমরা x গুলো একদিকে নিয়ে চলে আসবো, তাহলে এই এক্সটা নিয়ে এলে মাইনাস হয়ে যাচ্ছে, আর এই 9 এদিকে আমরা নিয়ে গেলে কি হয়েছে, প্লাস। অর্থাৎ খালি সংখ্যাগুলো একদিকে নিয়ে যেতে পারে, এক্স ওয়াই ওয়ালাগুলো আমাদেরকে বাম দিকে নিয়ে আসতে হবে। ব্যাস, 2x সমান কত হচ্ছে, 12। তাহলে আমরা 2 দিয়ে কেটে দিলে কত হবে, 6 দুগুণে 12, অর্থাৎ x সমান সমান আমরা কত পেলাম, 6। আমরা সেম এদিকেও একই রকম কাজ করব। তাহলে এর মানটা কত বসাবো, x+3 বাই x-3 সমান সমান 2। আমরা এটাও বজ্র গুণন করলে কি পাই, 2x-3, আর এই কোণাকুনি গুণ করলে কি হচ্ছে, x+3। আমরা x বালাগুলো একদিকে করে নিব, আর এদিকে আমরা কি হচ্ছে, সরি, এখানে আমাদের 3 দুগুণে 6 হবে, এখানে কত হবে, 3 দুগুণে
6 হবে। তাহলে 6কে এই পারে আমরা নিয়ে চলে এলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x থেকে x বাদ দিলে কত হচ্ছে x, আর এদিকে 3 আর 6 যোগ করলে 9, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 6 এবং x সমান হচ্ছে 9, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আমরা x এর দুটো ঘাত পেলাম, একটা হচ্ছে +6, একটা হচ্ছে +9। তো এটা ছিল প্রথম অঙ্ক। আমরা আর কয়েকটি অঙ্ক তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট বলে দেবো, আশা করি পরীক্ষাতে তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা করবো। 17টা কেন করছেন স্যার 16টা বাদে? আমি এই কারণে করছি কারণ 16টার মধ্যে অনেকটা 17টা। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস এ বাই এক্স মাইনাস এই রাশিটা যেমনটা হুবহু এখানেও সেম একই আছে, অর্থাৎ এই অঙ্কটা আমরা ছোট করতে গেলে কি করতে পারি, এটা আমরা রাফে এই x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান আমরা এখানে p ধরি। এখানে p কেন ধরলাম, তোমরা অন্য কিছুও ধরতে পারো। এখানে যে অঙ্কে যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যাগুলো আছে সেটা বাদ দিয়ে যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে। এখানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ধরতে পারো। তো দেখো এখানে তাহলে এই জায়গায় আমরা কি ধরলাম, এটা সমান p ধরলাম, তাহলে এখানে কি হয়ে যাবে p এর স্কোয়ার মাইনাস এই 5 এবং এই যে x প্লাস এ বাই এক্স মাইনাস এর পরিবর্তে আমরা এখানে কি লিখে দেবো, p লিখে দেবো, +6 সমান সমান হচ্ছে 0। ব্যাস আমরা কি করবো এখানে বলো, আমরা এটাও দেখতে পাচ্ছি মিডিল ফ্যাক্টর। তাহলে মিডিল ফ্যাক্টর করতে গেলে 3 দুগুণে 6 সেম আগের অঙ্কটার মতোই 3p মাইনাস 2p প্লাস 6 সমান সমান 0। আমরা এই দুটো থেকে কি কমন পাচ্ছি, p কমন পেয়ে যাবো। তাহলে p কেটে নিলে p মাইনাস 3 মাইনাস 2 কমন আছে, এখানে মাইনাস 2 কেটে গেলে p থাকছে এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। এবার আমরা কি করব, কি বলেছিলাম, দুটো প্যাকেট থেকে আমরা একটা প্যাকেট নিয়ে নিব এবং বাইরে যেগুলোতে আছে একটা প্যাকেটে আমরা রেখে দেবো সমান সমান 0, অর্থাৎ এখানেও আমরা p মাইনাস 3 কমন নিলাম। এবার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল যখন 0 তখন এক একটা রাশির মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি করব, হয় লিখবো p মাইনাস 3 সমান সমান 0 অবলিক p মাইনাস 2 সমান সমান 0। আমরা কি করব, এখানে p এর জায়গায় আমরা মানটা বসিয়ে নিব। তাহলে এখানে কি ছিল, x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3টা আমরা এই পারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ব্যাস এখানে আমরা 3-এর কিছু নিচে না মানে 1 আছে, তাহলে আমরা এই দিকে আগে গুণটা করব। তাহলে এবার আমরা বজ্র গুণন করলে কি পেলাম, এই কোনাকুনি গুণ করলে কত হয়েছে 3x, আর এখানে কত হয়েছে -3a, আর এই কোনাকুনি গুণ করলে কত হয়েছে x প্লাস হচ্ছে a। এবার আমরা কি করব, x বালাগুলোকে একদিকে নিয়ে চলে লিখে হয়েছে এখানে 3x, আর ax টাকে এপারে নিলে মাইনাস হয়ে যাচ্ছে, a অলরেডি এখানে থাকলো, এই 3a টাকে যদি আমরা এই পারে পাঠাই তাহলে কি হয়ে যাবে +3a। ব্যাস আমরা এখানে দেখতে পেয়েছি 3x সমান মাইনাস x সমান 2x, আর এদিকে 3 আর 1 হচ্ছে 4টে, তাহলে 2 দুগুণে 4 2 হলো, অর্থাৎ x সমান 2a। এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, সেম একই, এখানে আমরা মানটা প্রথমে p এর মানটা বসিয়ে নিলাম এবং এখানে আমরা 2/1 এবং এখানে আমরা কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 2a পেলাম এখানে। এরপরে বন্ধুরা এখানে এই কোনা গুণ করলে কি পাচ্ছি আমরা, x প্লাস a। এরপরে x গুলো একদিকে নিয়ে এলে কি হচ্ছে, এদিকে আমাদের x টা নিয়ে এলে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর এদিকে আমরা 2a পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2x থেকে x বাদ দিলে x এবং a এবং 2a যোগ করলে 3a। এবং এখানে আমরা বন্ধুরা লিখতে পারি মান বসিয়ে পাই, কি লিখতে পারি, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। যেহেতু আমরা এখানে p এর মানটা আমি আগের মতো আমরা x প্লাস a বাই এক্স মাইনাস a বসিয়ে দিচ্ছি। এরপরে চলো বন্ধুরা আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ এরপরে আমরা 16 নাম্বার অঙ্কটা নিয়েছি। 16 নাম্বার অঙ্কটাতে কি আছে, 1/a প্লাস b প্লাস x সমান হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমরা এখানে কি করব, প্রথমে এখানে একটা ক্লু হবে, সেই ক্লুটা কি, এই 1/x টাকে আমরা এই পারে নিয়ে আসবো। তাহলে 1/a প্লাস b প্লাস x এর পাশে আমরা নিয়ে চলে আসবো এই 1/x টা এপারে এলে মাইনাস হয়ে যাবে, এদিকে আমাদের থাকলো 1/a প্লাস 1/b। এরপর যদি আমরা লসাও করি তাহলে কি পাবো, আমরা এখানে পেয়ে যাব a প্লাস b প্লাস x ইন্টু x, অর্থাৎ এখানে a প্লাস b প্লাস x কেটে গেলে পড়ে থাকছে x এবং 1 এর সাথে গুণ করলে x ই থাকে। এরপরে আমরা মাইনাস বসাবো এবং এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এই x কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে a প্লাস b প্লাস x এর সাথে 1 গুণ করলে এটাই থাকছে, অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেটের মধ্যেই এটা আমরা এখানে রেখে দেব। এরপরে কি হচ্ছে,
এখানে আমরা লসাগু করলে কি পাচ্ছি, এ বি পাচ্ছি। তাহলে এ এ কেটে গেলে পড়ে থাকলো বি, এবং বি বি কেটে গেলে পড়ে থাকছে এ। ব্যাস, আমরা এখানে কেন ব্র্যাকেট দিলাম, কারণ অনেক সময় কি হয় এই মাইনাস প্লাসে গোলমাল হয়ে যায়। তাহলে এখানে আমরা কি হচ্ছে, এটা গুণ করে আমরা অলরেডি ব্র্যাকেট এখান থেকে তুলে দেবো। তাহলে এ এক্স প্লাস কি হচ্ছে, বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। আর এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে এখানে আমাদের। আর এদিকে থাকছে আমাদের কি, বি প্লাস এ বাই হচ্ছে এ বি। ব্যাস, আমরা এবার কি করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আমরা এখানে মাইনাস যদি কমন নিই আমরা, তাহলে কি পাচ্ছে, মাইনাস কেটে নিলে এ প্লাস বি পড়ে থাকছে। আর এদিকে আমাদের পড়ে থাকছে এ এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আর এদিকে আমাদের থাকছে, এটাকে আমরা এ প্লাস বি করে নিতে পারি, কারণ প্লাস থাকলে কোনো সমস্যা নেই। তাহলে এদিকে প্লাস এ, এদিকে এ প্লাস বি কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে আমাদের মাইনাস, আর এদিকে আমরা গুণ করলে কি পেয়ে যাচ্ছি, কোনাকুনি এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং এই কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এ বি। তাহলে এখানে মাইনাস এক আছে, এখানে প্লাস এক আছে, আমরা গুণ করলে বজ্র গুণ করলে আমরা এটা পাচ্ছি। এরপরে আমরা কি সবকে একদিকে লিখে ডান দিকে শূন্য করে দেবো। তাহলে এ এক্স এর পাশে আমরা কি করব, এ এক্স এর পাশে এই এ মাইনাস এ বিটা এই পরে এসে প্লাস হয়ে যাবে, এবং বি এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা এক সাইডে করে নেব। ব্যাস, এই দুটো থেকে কি কমন পাচ্ছি আমরা, এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এ কমন আছে আমাদের। তাহলে এ কমন নিলে কি পড়ে থাকছে, এখানে এক্স প্লাস বি পড়ে থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন আছে, তাহলে এক্স কমন নিলে আমাদের বি প্লাস এক্স পড়ে থাকছে। আমরা এবার কি করব, এই দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট লিখবো, আর বাইরে যে গুলো আছে সেগুলো একটা ব্র্যাকেটে রেখে দেবো। অর্থাৎ এখান থেকে এক্স প্লাস বি আমরা কমন পেলাম। এক্স প্লাস বি কমন নিলে এটা কেটে গেলে এ পড়ে থাকছে, এখান থেকে বি প্লাস এক্স কেটে নিলে আমাদের এক্স পড়ে থাকছে। আমরা কি করতে পারি এবার, আমরা করতে পারি হয়, তাহলে এক্স প্লাস বি সমান সমান শূন্য অবলিক এ প্লাস এক্স সমান সমান শূন্য। অতএব এক্স সমান মাইনাস এ বি, আর এক্স সমান হচ্ছে মাইনাস এ। অর্থাৎ নির্ণয়ের সমাধান এক্স সমান হচ্ছে একটা মাইনাস বি এবং এক্স সমান হচ্ছে মাইনাস এ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 18 অঙ্কটা করার চেষ্টা করব। তো এখানে কি আছে, 1/x মাইনাস 1/x প্লাস বি সমান হচ্ছে 1/a মাইনাস 1/a প্লাস বি। তো প্রথমে তোমাদেরকে বলি, এখানেও একটা আমাদের ক্লু আছে। সেই ক্লুটা কি, আমরা দু সাইডে এখানে লসাগু করব এবং ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে এখানে লসাগু কি হচ্ছে, x ইন্টু এক্স প্লাস বি। তাহলে এখানে আমরা কি হচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস বি দিয়ে আমরা এককে গুণ করলে এখানে আমাদের এক্স প্লাস বি থাকছে। এদিকে এক্স প্লাস বি কেটে গেলে মাইনাস এক্স থাকছে। সেম একে আমরা এখানে কি করে নেব, এখানে লসাগু করলে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এ ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ এ কেটে গেলে পড়ে থাকছে এ প্লাস বি, আর এদিকে মাইনাস, এদিকে এ প্লাস বি কেটে গেলে মাইনাস পড়ে থাকছে এ। এখানে আমরা মাইনাস এক্স প্লাস এক্স কেটে নিতে পারি, এখানে মাইনাস এক্স প্লাস এ কেটে নিতে পারি। এরপরে আমাদের ওপরে পড়ে থাকলো আমাদের বি, আর নিচে পড়ে থাকছে আমাদের গুণ করে দিলে কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স। আর এখানে আমাদের ওপরে থাকছে বি, এবং এটা আমরা গুণ করে ব্র্যাকেট তুললে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি। আমরা এই দুই সাইডের বি কেটে নিতে পারি, এবং এখানে আমাদের এক পড়ে থাকছে। তাহলে বজ্র গুণন পড়লে কি পড়ে থাকছে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা বজ্র গুণন করলে কি পাচ্ছি, আমরা এখানে তাহলে এখানে আমরা বজ্র গুণন করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স। আর এখানে আমরা কি পেলাম, এখানে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমরা সবকে একদিকে নিয়ে এসে ডান দিকে কি করব, শূন্য করব। ব্যাস, এই এক্স স্কোয়ারের পাশে আমরা এই স্কোয়ার বালাগুলোকে একসাথে নিতে হবে একদিকে। এরপরে বি এক্স, এবং এখানে আমরা কি নিয়ে আসবো, মাইনাস এ বিটাকে, আর ডান দিকে আমাদের শূন্য। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই দুটো থেকে আমরা সূত্র করব। কি সূত্র করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই শেষ দুটো থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বি কমন আছে, অর্থাৎ আমরা এখানে বি কমন নিলে কি পড়ে থাকছে আমাদের, এক্স মাইনাস এ সমান সমান ডান দিকে শূন্য। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ব্র্যাকেট একই, অর্থাৎ এখানেও আমাদের এক্স মাইনাস এ আছে, এখানে এক্স মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস এ আমাদের কমন হবে। তাহলে শর্টকাটে বলছি আমি যে এই দুটো ব্র্যাকেট থেকে আমরা কি করব, একটা লিখে নিব, এবং এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটটা বাইরে থাকছে, আমরা এদেরকে কি করব, একসাথে আমরা একটা ব্র্যাকেটে রেখে দেবো। অর্থাৎ এখান থেকে আমরা যদি এক্স মাইনাস এ কমন নিই, তাহলে এখানে এক্স প্লাস এ পড়ে থাকলো,
আর এখান থেকে এক্স মাইনাস এ কেটে নিলে বি পড়ে থাকলো। ব্যাস আমরা কি করব, হয় করব। এবার কি করব, হয়, যেহেতু আমাদের দুটো রাশির গুণফল শূন্য, অর্থাৎ এক একটা রাশির মান হচ্ছে শূন্য, তাহলে এক্স মাইনাস এ সমান শূন্য অবলিক এক্স প্লাস এ প্লাস বি সমান সমান হচ্ছে শূন্য। তাহলে অতএব এক্স সমান হচ্ছে প্লাস এ আর এক্স সমান হচ্ছে আমাদের মাইনাস এ প্লাস বি, অর্থাৎ আমরা এখানে এ প্লাস বিটাকে আমরা ব্র্যাকেটে করে এখানে আমরা এই পারে মাইনাস করতে পারি। তাহলে এটাই হয়ে গেল সমাধান, এক্স সমান প্লাস এ আর এক্স সমান হচ্ছে মাইনাস এ প্লাস বি। এরপরে আমরা 19 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এখানে কি আছে, 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4, অর্থাৎ একটা সিরিজ ওইখানে দেখো দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে এই ক্লুটা মাথায় রাখবে তোমরা, যে এখানে আমরা 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু, যেহেতু আছে আমরা এখানে ভেঙে এটা আমরা 1 বাই এক্স মাইনাস 1 এটা আমরা করে নিব। অর্থাৎ আমরা এটা কেন করলাম, এটা আমরা চেহারাটা পাল্টালাম, এদের কিন্তু মানটা এখনো একই আছে। কিভাবে মানটা একই আছে, আমরা যদি আবার এদের লসাও করি তাহলে কি পেয়ে যাবো, আমরা আবার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 পেয়ে যাবো। এরপরে কি হবে বন্ধুরা, এখানে এক্স মাইনাস 2 কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 2 কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস 1। এইভাবে আমরা ক্যালকুলেশন করলে আবার আমাদের 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু 1 বাই এক্স মাইনাস 2 আসবে। এইভাবে আমরা যেহেতু সিরিজটা করছি, এই সিরিজটা আমরা এইভাবেই চালাবো। কি না, এখানে আমরা আগে দ্বিতীয়টা লিখবো, দিয়ে দ্বিতীয়টা লিখে প্রথমটা কি করব, মাইনাস করে দেবো। সেম একই, তাহলে আমরা এখানে কি করব, প্লাস 1 বাই এক্স মাইনাস 4, এখানে আমরা দ্বিতীয়টা প্রথমে লিখবো আর প্রথমটা কি করব, বাদ দিয়ে দেবো। প্রথমে 1 বাই করে দ্বিতীয়টা লিখবে আর পরে এই দ্বিতীয় রাশিটা লিখবে। এবার আমরা কি পাচ্ছি, এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এক্স মাইনাস 2 মাইনাস, আর এখানে এক্স মাইনাস 2টা হচ্ছে প্লাস 1 বাই এক্স মাইনাস 2টা কেটে নিতে পারি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্স মাইনাস 3 আর এদিকে এক্স মাইনাস 3 1 বাই এটা আমরা কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে তাহলে কি পড়ে থাকছে, এখানে আমাদের পড়ে থাকছে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এটা আমাদের পড়ে থাকছে। এরপরে আমরা কি করব, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লসাগু হবে, অর্থাৎ এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 4 কেটে নিলে পড়ে থাকছে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কেটে নিলে পড়ে থাকছে এক্স মাইনাস 4, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাসে প্লাস 4। ব্যাস আমরা কি করব, এখানে আমরা মাইনাস এক্স আর এইদিকে প্লাস এক্স আমরা কেটে নিতে পারি। আর উপরে তাহলে আমাদের কি পড়ে থাকছে, এই 4 থেকে আমরা একবার দিলে কত থাকছে, প্লাস 3, আর নিচেরটা আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলে নিব। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 4x মাইনাসে প্লাস 4x কে 4 আর 1/6 থাকছে এখানে আমাদের। ব্যাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এদিকে 4x, তাহলে 5x হয়ে যাচ্ছে যোগ করলে, তাহলে 5x প্লাস 4 আর এদিকে হচ্ছে আমাদের 3 6 18। তাহলে আমরা আগের বরাবরই আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণ সব দিকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিকে শূন্য করতে হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান সমান হচ্ছে 0। এবার আমরা কি পাচ্ছি, এখানে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, যেহেতু 18 থেকে 4 বাদ দিলে মাইনাস হবে। এবার আমরা এখানে কি করব, মিডিল ফ্যাক্টর করবো। তাহলে মিডিল ফ্যাক্টর করলে কি পাচ্ছি, এক্স 7 দুগুণে 14, অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে 5, প্লাস মাইনাস 7x থেকে প্লাস 2x, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 7 থেকে 2 বাদ দিলে 5। এই দুটো থেকে কমন পেলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কমন পেয়ে যাচ্ছি না x মাইনাস 7 পড়ে থাকলো, আর এখান থেকে আমরা কি কমন পাচ্ছি, 2 কমন পাচ্ছি। তাহলে 2 কমন নিলে কি থাকছে, x মাইনাস 7। আমরা দুটো ব্র্যাকেট থেকে একটা লিখে নিব এবং বাইরে যেগুলো পড়ে আছে একটা লিখে নেব, হয় কি না x মাইনাস 7 সমান 0 অবলিক x প্লাস 2 সমান 0, অতএব x সমান প্লাস 7, x সমান মাইনাস 2। তো এই ছিল নির্ণয় সমাধান, আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এরপরে আমরা 20 নম্বরের অঙ্কটা করব। তাহলে এখানেও একটা ক্লু আছে, ক্লুটা কি হবে, এখানে আমরা এখানে কোনো কাজ করবো না, এখানে যে 2c বাই
এক্স মাইনাস সি আছে, এটাকে আমরা ভেঙে নিব। কিভাবে ভেঙে নিব দেখো, আমরা এখানে কোনো কাজ করব না, যা আছে তাই রেখে দেব। এখানে আমরা সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি করে ভেঙে নেব। দেখো আবার যদি আমরা লসাও করি তাহলে এক্স মাইনাস সি হবে এবং উপরে সি সি যোগ করলে 2c হয়ে যাবে। ওকে, এবার কি করব আমরা, এবার ক্লুটা হচ্ছে এই সি বাই এক্স মাইনাস সিটা আমরা একটা এই পারে নিয়ে আসবো এবং এই যে বি বালাটা আছে আমরা এটাকে ওই পারে নিয়ে যাবো। অর্থাৎ এই সি বালাগুলোকে আমাদের এখানে এদেরকে একটা করে কি করতে হবে, ভাগ করে দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে এক্স মাইনাস এর পাশে আমরা সি বাই এক্স মাইনাস সিটা নিয়ে আসবো, আর এই পারে অলরেডি আমাদের এক্স মাইনাস সি থাকবে। এই বি বালাকে এইখানে নিয়ে এলে এক্স মাইনাস বি, ব্যাস। এবার আমরা দুই সাইডে কি করব না, আমরা দুই সাইডে এখানে আমরা লসাগু করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে এক্স মাইনাস এ কেটে গেলে পড়ে থাকছে এক্স মাইনাস সি। অর্থাৎ এ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা বলো, এ এক্স পাচ্ছি মাইনাস কি পাচ্ছি আমরা, এ সি পাচ্ছি। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো এক্স মাইনাস সি কেটে নিলাম, পড়ে থাকলো কত আমাদের এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ কে যদি আমরা মাইনাস সি দিয়ে গুণ করি তাহলে কি হবে, মাইনাস সি এক্স হবে আর মাইনাস এ মাইনাস এ প্লাস এ সি হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সেম একই আমরা এদিকেও কি করব, লসাগু করব। এদিকে লসাগু করলে কি হবে, এক্স মাইনাস বি। তাহলে এক্স মাইনাস সি কেটে যাচ্ছে, এক্স মাইনাস বি পড়ে থাকছে সি দিয়ে, তাহলে এক্স মাইনাস বি কে গুণ করলে কি হবে বলো না, সি এক্স মাইনাস বি সি হবে। এরপরে এক্স মাইনাস বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস সি। অর্থাৎ মাইনাস বি দিয়ে গুণ করলে কি পাচ্ছি, মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস ভিসি। এবার দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে, প্লাস এসি মাইনাস এসি কেটে যাবে। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, এরপরে আমরা উপরে পাচ্ছি আমরা এ এক্স মাইনাস সি এক্স, আর এখানে আমাদের আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, আর আমাদের এই সাইডে পড়ে থাকছে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। আমরা চাইলে এখানে একটা লাইন কমাতে পারতাম। এখানে আমরা দেখো এই দুই সাইডে আমরা এক্স মাইনাস সি কেটে নিতে পারি, যেহেতু এটা ইন্টু ফর্মে আছে। এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, আর আমরা এদিকে কি পেলাম, এদিকে পেলাম সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। এবার আমরা কি পাচ্ছি, উপরে কমন পাচ্ছি, তাহলে কমন নিলে কি হচ্ছে, এক্স কমন নিয়ে নিব। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এখানে এ মাইনাস সি পড়ে থাকছে, আর আমাদের নিচে আছে এক্স মাইনাস এ। এদিকে আমরা যদি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকছে, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার আমরা কি করব, এবার আমরা এই যে পুরো সংখ্যাটাকে এটাকে আমরা এই পারে নিয়ে আসবো, আর এই পারে নিয়ে এলে কি হয়ে যাবে, এরা মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে কি হচ্ছে আমাদের, তাহলে আমাদের সমানের ওই সাইডে কি পড়ে থাকছে, আমাদের শূন্য পড়ে থাকছে। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে কি করব, এক্স কমন নেবো। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে আমাদের পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, আর এখানে কি পড়ে থাকছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ব্যাস আমাদের শূন্য। এবার আমরা এই দুটো রাশির গুণফল দেখো শূন্য আছে, অর্থাৎ এক্স সমান শূন্য, আর এটা হচ্ছে এটা সমান হচ্ছে শূন্য। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি হয়, কি বলতে পারি, হয় এক্স সমান সমান শূন্য, এবং অবলিক দিয়ে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি না এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান শূন্য। আমরা এটা তো মান পেয়ে গেছি, আমরা কি করতে হবে, আমাদেরকে এই মানটা কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে তাহলে আমরা দুটো রাশি যেহেতু গুণফল শূন্য, তাহলে আমরা এক্স সমান শূন্য লিখলাম এবং এটা সমান শূন্য, অর্থাৎ আমরা এবার এটার মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখো প্রথমে কি পেয়েছি, আমরা এখানে লসাগু করেছি এবং লসাগুর পরে কি, এখানে এক্স মাইনাস এ কেটে গেল, পড়ে থাকছে কি এক্স মাইনাস বি। তাহলে এক্স মাইনাস বি এর সাথে আমরা এই এক্স মাইনাস বি এর সাথে এ মাইনাস সি এর গুণ করবো। তাহলে কি হচ্ছে, এ দিয়ে প্রথমে যদি আমরা গুণ করি এই দুটোকে, তাহলে কি হচ্ছে এ এক্স মাইনাস এ বি পেলাম, মাইনাস সি দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এই বি আর সি। আমরা এখানে আমরা এটা সাজিয়ে লিখতে পারি। এরপরে আমরা এই মাইনাসটা দিব এবং এখানে কি হচ্ছে এক্স মাইনাস বি এবং এক্স মাইনাস বি কেটে গেছে, এক্স মাইনাস এ এর সাথে সি মাইনাস বি যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণ করে এটা পাচ্ছি কিভাবে,
আমরা যেহেতু ব্র্যাকেটে এখানে দিলাম, কারণ যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য এর মাইনাসে পুরো সাইনটা চেঞ্জ হবে। তাহলে কি হচ্ছে সি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ সি মাইনাস বি দিয়ে গুণ করলে কি হচ্ছে মাইনাস বি এক্স, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস এ বি। এরপরে আমরা যদি ব্র্যাকেটটা তুলি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে যেটা আছে আমরা সেটা লিখে দিলাম, এবং মাইনাস যদি আমরা দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ সি মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স এবং প্লাস মাইনাসে মাইনাস এ বি। এবং আমাদের কি হচ্ছে এই যে রাশি দুটো আছে এই রাশি দুটো যদি আমরা বজ্র গুণন করি তাহলে এই কোণাকোণি গুণ করলে শূন্য, আমরা এই কোণা এক দিয়ে গুণ করলে আমরা এটা পাচ্ছি। এরপরে কি করেছি দেখো, এখানে আমরা এক্স বালাগুলো কি করেছি এক সাইডে করে নিয়েছি। এক্স বালা বলতে এখানে এ এক্স, এখানে এ এক্স, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি গুলো এখানে কি আছে ওদিকে পাঠিয়ে দিয়েছি আমরা, এবং এ এক্স হচ্ছে এবং সি এক্স গুলো এখানে এবং এখানে, তাহলে সি মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ 2cx প্লাস হচ্ছে বি এক্সটাকে আমরা পাশাপাশি নিয়ে এসেছি। এবং এই পারে কি হয়েছে মাইনাস এ বি আর মাইনাস এ বি টু এ বি হচ্ছে, এবং মাইনাস টু বি কে আমরা এই পারে পাঠিয়ে দিলে প্লাস টু বি হয়ে যাবে, মাইনাস বি সি এই পারে এসে হয়ে গেছে সাইন চেঞ্জ এবং মাইনাস এসি। এরপরে আমরা এখান থেকে এক্স কমন নিয়েছি এবং এগুলো আমাদের কি হয়েছে যেটা ছিল আমরা রেখে দিয়েছি। এরপরে এক্স রেখে দিয়ে আমরা ইনটু ফর্মে থাকলে এই পারে এসে ভাগ ফর্মে হয়ে যায়, অর্থাৎ বন্ধুরা এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এক্স এর মান হচ্ছে এক্স সমান 0 এবং এটা হচ্ছে এক্স সমান হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই a মাইনাস 2c প্লাস বি। আশা করি বুঝতে পেরেছি। এরপরে বন্ধুরা আমরা দুটো প্রয়োগ করব। আমরা দুটো প্রয়োগ বলতে তোমাদের বইয়ে দেখো, আমরা যদি 9 নাম্বার পাতায় দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে প্রয়োগটা আছে, এই যে প্রয়োগটা আছে এবং এই 12 নম্বর প্রয়োগ এবং এই 13 নম্বর প্রয়োগ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যদি দেয় তাহলে দুটোর মধ্যে পেয়ে যেতে পারো একটা। আমরা এটা দুটোই কোর্সে দেখবো, বই যেভাবে আছে তোমরা করবে আর আমি যেভাবে করাচ্ছি দেখো। তো দেখো প্রথমে আমরা প্রয়োগ 12 পেজ নাম্বার 9 এর অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান সমান 2। এখানে বন্ধুরা তোমরা একটা মাথায় রাখবে কথা, এখানে ক্লুটা হচ্ছে এই 2কে আমরা এক এক করে ভেঙে নিব এবং তাদেরকে এই পারে আমরা নিয়ে আসবো, এবং তারা নিয়ে এলে কি হয়ে যাবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এ এটা থাকলো এবং এটাকে আমরা এক এক করে ভেঙে নেব। 1 মাইনাস 1 এর সাথে আমরা করবো যোগ, এ মাইনাস 1 এটার সাথে করব। তাহলে এখানে আমরা কি হচ্ছে a বাই এক্স মাইনাস বি মাইনাস 1, এখানে একটা 1 দিয়ে দেবো, আর এখানে আমরা কি করব এটার সাথে মাইনাস 1 দিয়ে দেবো, ব্যাস এখানে আমাদের ডান দিকে 0। এবার আমরা কি করব, এখানে আমরা লসাগু করব। লসাগু করলে কি পাচ্ছি 1 আর এক্স মাইনাস বি এর লসাগু এক্স মাইনাস বি থাকবে, এক্স মাইনাস বি কেটে গেলে পড়ে থাকছে এ মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস বি থাকছে, অর্থাৎ এক্স মাইনাস বি কে আমরা মাইনাস দিয়ে গুণ করলে কি পাচ্ছি না মাইনাস এক্স এ কে এক্স আর মাইনাস মাইনাসে প্লাস বি। আর এদিকে আমরা কি পাচ্ছি এদিকে আমরা পাচ্ছি লসাগু করে এক্স মাইনাস এ। তাহলে এখানে কি হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস কেটে নিলে বি পড়ে থাকছে, আর এদিকে আমাদের এক্স মাইনাস এ কে আমরা মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হবে মাইনাস এক্স এ কে এক্স মাইনাস মাইনাসে প্লাস এ, ডান দিকে 0। এবার আমরা কি করব, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এ প্লাস এ প্লাস বি, এখানে প্লাস বি প্লাস এ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরেটা পুরোটা দুটো একই আছে, অর্থাৎ উপরে আমরা এ মাইনাস এক্স মাইনাস বি আমরা কমন পাবো। তাহলে কমন নিলে কি পড়ে থাকছে উপরে 1 থাকছে আর নিচে পড়ে থাকছে আমাদের এক্স মাইনাস বি, প্লাস এখান থেকে কেটে নিলে উপরে 1 পড়ে থাকবে আর এখানে এক্স মাইনাস এ পড়ে থাকবে আর ডান দিকে 0। এরপরে আমরা কি করব, আমরা দেখো দুটো রাশির গুণফল সমান 0 পেয়েছি, অর্থাৎ এই রাশিটা সমান 0 হবে এবং এই রাশিটা সমান কি হবে 0 হবে। অর্থাৎ হয় যদি করি আমরা তাহলে a মাইনাস এক্স মাইনাস বি সমান সমান 0 অবলিক এই 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ সমান সমান 0। দেখো এরপরে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান বের করলে কি হয়ে যাবে এক্স মাইনাস এক্স রেখে দেবো, এদিকে এ গেলে মাইনাস হবে এবং বি কি হচ্ছে মাইনাস হচ্ছে, ব্যাস। এবার কি করব আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নিলে কি থাকছে এ প্লাস বি, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ এক্স সমান হচ্ছে অতএব এক্স সমান হচ্ছে এ প্লাস বি পেলাম আমরা। আর এদিকে আমরা কি পাচ্ছি, এদিকে আমরা দেখতে পাচ্ছি লসাগু করলে কি হচ্ছে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ,
তাহলে এক্স মাইনাস বি কাটলে আমাদের এক্স মাইনাস এ পড়ে থাকছে, এক্স মাইনাস এ কেটে দিলে আমাদের এক্স মাইনাস বি পড়ে থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না উপরে হচ্ছে আমাদের 2x মাইনাস এ মাইনাস বি, আর এই কোনাকুনি গুণ করলে শূন্য হয়ে যাবে। আমরা কার মান বের করবো না এক্স এর মান বের করবো। তাহলে এরা এই পারে এলে প্লাস হয়ে যাবে, এক্স রেখে দেবো আমরা এ প্লাস বি, তার নিচে কি চলে যাবে আমাদের 2 চলে যাবে। ব্যাস এটাই হয়ে গেল বন্ধুরা অ্যান্সার। অর্থাৎ এক্স এর মান হচ্ছে একটা এ প্লাস বি এবং আর একটি এক্স এর মান হচ্ছে নির্ণয় সমাধান এ প্লাস বি বাই 2। এরপরে পরের প্রয়োগটা দেখো। দেখো এরপরে প্রয়োগ নাম্বার 13। এখানে আরেকটা এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে যে a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান, এবং এখানে ডান দিকে আমাদের দেখতে পাচ্ছি a প্লাস বি আছে। এখানে একটা ক্লু হচ্ছে কি এই a এবং b কে আমরা এই পারে নিয়ে এসে ডান দিকে শূন্য করব। আমরা এখানে কি করব এই a বালার সঙ্গে আমরা b বালার হিসেব করব এবং b বালার সঙ্গে আমরা a বালার হিসেব করব। অর্থাৎ আমরা এখানে a বাই এ এক্স মাইনাস ওয়ান এই এ কে না নিয়ে এসে আমরা বি কে নিয়ে আসবো এ বালার পাশে, এ মাইনাস হয়ে যাবে, এবং আমরা এই বি বালার সঙ্গে কি করব না এই এ বালাকে আমরা মাইনাস করে এখানে লিখবো। এরপরে আমাদেরকে কি করতে হবে ভগ্নাংশের আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমরা লসাগু করলে কি পাচ্ছি দেখো এ এক্স মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে এ এক্স মাইনাস ওয়ান এ এক্স মাইনাস ওয়ান কেটে গেলে পড়ে থাকছে আমাদের কি পড়ে থাকছে বলো না এ পড়ে থাকছে। এখানে আমাদের অন দিয়ে এটাকে ভাগ করলে এটাই থাকছে, তাহলে বি দিয়ে গুণ করলে কি হবে না এ বি এক্স হবে এবং মাইনাসে মাইনাসে প্লাস হবে বি হবে। এরপরে দেখো এখানে যদি আমরা লসাগু করি কি পাচ্ছি বি এক্স মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে এখানে বি এক্স মাইনাস ওয়ান কেটে গেলে বি পড়ে থাকবে এবং মাইনাস আমরা এখানে ওয়ান দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এটাই থাকছে, অর্থাৎ এ ভি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ থাকছে। এরপরে আমরা কি করব এরপরে আমরা এদের আবার কি করব লসাগু করব। তাহলে কি হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান সরি এবার আমরা দেখতে পাচ্ছি ওপরে এদের একই হয়ে গেছে, অর্থাৎ এ মাইনাস এ ভি এক্স প্লাস বি আমরা কি পাবো কমন পাবো। কি কমন পাবো তাহলে এখান থেকে যদি আমরা কমন পেয়ে নিই তাহলে উপরে এক থাকবে আর নিচে পড়ে থাকছে এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওপর থেকে আমরা কেটে নিলে এক থাকবে, এখানে পড়ে থাকছে বি এক্স মাইনাস ওয়ান সমান সমান শূন্য। এবার আমরা কি করতে পারি আমরা হয় লিখবো। আমরা কি লিখবো হয়, কারণ এটা সমানো শূন্য এটা সমানো শূন্য, অর্থাৎ এ মাইনাস এ ভি এক্স প্লাস বি সমান সমান শূন্য অবলিক ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান সমান শূন্য। অতএব আমরা যদি এখান থেকে আমরা এক্স এর মান বের করি তাহলে এ ভি এক্স এখানে রেখে দিলাম, আমরা মাইনাস এ মাইনাস বি কে এপারে পাঠিয়ে দেবো। এরপরে আমরা বন্ধুরা দেখো এখানে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি হবে, আর এই এ বি আমাদের এখানে চলে আসবে, মাইনাস মাইনাস কেটে গেল। অতএব এক্স সমান হচ্ছে আমাদের এ প্লাস বি বাই এ বি, একটা মান বেরোলো। আর এখানে যদি আমরা এটা লসাগু করি তাহলে কি পাচ্ছি আমরা এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, এ এক্স মাইনাস ওয়ান এ এক্স মাইনাস কেটে যাবে, পড়ে থাকছে আমাদের বি এক্স মাইনাস ওয়ান, কারণ এক দিয়ে গুণ করলে এটাই থাকে, আর এখানে বি এক্স মাইনাস ওয়ান কেটে যাচ্ছে পড়ে থাকছে এ এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে এ এক্স মাইনাস আমাদের ওয়ান পড়ে থাকছে ডান দিকে শূন্য। এরপর আমরা যদি বজ্র গুণন করি কিছু নিচে নাই মানে এক আছে, অর্থাৎ এটা দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাচ্ছে বলো না এখানে আমাদের বি এক্স প্লাস এ এক্স, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস টু হচ্ছে, অর্থাৎ একে একে দুই হয় মাইনাস চিহ্ন বসে যায়, আর এই কোনা গুণ করলে কি হয় শূন্য হয়। আমরা যদি এক্স এর মান বের করি তাহলে দুইকে ওই পারে পাঠিয়ে দেবো আমরা, তাহলে দুইকে ওপারে পাঠিয়ে দিলে আমাদের এখানে এ এক্স আর বি এক্স পড়ে থাকছে, দুই প্লাস হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকছে আমাদের কি বি প্লাস এ পড়ে থাকছে বাই এদিকে সমানের টু থাকছে। এবার আমরা এক্স রেখে দিলে টু এর নিচে আমাদের এখানে বি প্লাস এ চলে এসেছে, বা এ প্লাস বি তোমরা এখানে লিখতে পারো। তো এই ছিল বন্ধুরা তোমাদের এই কটা অঙ্ক। আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিকে একটা পেয়ে যাওয়ার চান্স খুবই বেশি। তবে বন্ধুরা তোমাদেরকে কি করতে হবে বাকি অঙ্কগুলো দেখতে হবে, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট এটুকু বলতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।